পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর সকলকে কিন্তু নতুনভাবে ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে। তোমার যদি আগে পুরনো রিভ্যালিডেট একটা সার্টিফিকেট আগের বছর করেছিলে, তবুও তোমাকে কিন্তু একটা নতুন সার্টিফিকেট বানাতে হচ্ছে। কেন সেটা আমরা একটু দেখে নিই। আগে যারা রিভ্যালিডেট সার্টিফিকেট বানিয়েছিল তাদের সার্টিফিকেটের এখানে কি লেখা থাকতো, এখানে লেখা থাকতো যে ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি বি লেখা থাকতো। কিন্তু এখন যেটা নতুন সার্টিফিকেট, যেটা 18/6 দুদিন আগে বানিয়েছি, সেই সার্টিফিকেটে কোথাও তো ওবিসি বি এটা লেখা নেই, জাস্ট ওবিসি উল্লেখ আছে। এতটা পর্যন্তই চেঞ্জ হয়েছে, বাকি পুরো ফরম্যাটটা কিন্তু সেম আছে। তোমরা সবাই জানো যে এখন ওবিসি এ বি বলে আর কিছু নেই, 7% মাত্র সংরক্ষণ, জাস্ট ওবিসি বলে একটা ক্যাটাগরি রয়েছে। তো এই যে পরিবর্তনটা এসছে নতুনভাবে, যে আমাদেরকে অ্যাপ্লাই একটা করতে হচ্ছে, কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কি কি ডকুমেন্টস লাগবে, সব যাবতীয় এই ভিডিওতে বলবো। ভিডিওটা পুরোটা লাস্ট পর্যন্ত দেখবে, কারণ অনেক বড় একটা প্রসেস, খুবই ভালোভাবে দেখবে। যদি কোনো একটা জায়গা মিস করে যাও তাহলে কিন্তু সার্টিফিকেটের পেতে অনেক গোলমাল হয়ে যাবে, পাবে না, অনেক ধরনের ভোগান্তি আছে। ভালোভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, সব কিছু ক্লিয়ার করে দেওয়া আছে। সবচেয়ে প্রথমে আমাদেরকে একটা, যারা গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে, ম্যাক্সিমাম গ্রাম পঞ্চায়েতেরই সবাই থাকে বলে আমি গ্রাম পঞ্চায়েতে মেনলি বলছি, তাদেরকে কি করতে হবে, মেম্বার যে হয়ে থাকে বা ডিরেক্ট গ্রাম পঞ্চায়েত থেকে গিয়ে পরে এরকম একটা ফর্ম নিয়ে আসতে হবে। এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। সেখানে খুব ভালো করে লিখবে যে এখানে কিন্তু ফর্মটা যেটা হবে, সেই ফর্মটার ফিল আপটা সব কিন্তু বাবার নামে হবে, ঠিক আছে? বাবার নামে সবটা ফিল আপ করতে হবে। এটা ভালোভাবে মাথায় ঢুকে নাও। তুমি নিজের নামে যদি সার্টিফিকেট বানাতে চাও, তোমার বাবার নামের একটা ইনকাম সার্টিফিকেটের ফর্ম তোমাকে পঞ্চায়েত থেকে বা মেম্বারের কাছ থেকে তুলে নিয়ে আসতে হবে। সেটাতে মেম্বার সাইন করবে এখানে, আর তার সাথে এখানে যে অ্যাপ্লিকেন্ট করছে অ্যাপ্লিকেশনটা, তার বাবা আর কি সাইন করবে, ঠিক আছে? এটা আমরা পেয়ে যাওয়ার পর আমরা কোথায় যাব, আমাদের সিটিজেনের যে ওয়েবসাইট, সেই সিটিজেনের ওয়েবসাইটে চলে যাব। এই হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা যখনই যাব আমরা কি দেখতে পাবো, একটু চলে যাই। আমরা ওয়েবসাইটে চলে এসেছি। এই হচ্ছে ওয়েবসাইট। এটা হচ্ছে পঞ্চায়েতের ওয়েবসাইট। যারা যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে তাদের মিউনিসিপ্যালিটির থেকে ইনকাম সার্টিফিকেটটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এখানে যাওয়ার পর আমাদের কাছে এখানে একটা অপশন চলে আসবে যে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই গ্রাম পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট। এটাতে আমরা ক্লিক করবো, দিয়ে মোবাইল নাম্বার দিয়ে প্রসিড করবো। এখানে নিজের মোবাইল নাম্বারটাকে পুট করতে হবে, দিয়ে তারপর যেটা নিজের মোবাইল নাম্বার দিয়ে তারপর এখানে সেন্ড ওটিপি করতে হবে। এরকম একটা পোর্টালে চলে আসবো, যেখানে আমাদেরকে কি কি করতে হবে একটু দেখে নিই। আমাদেরকে নিজেদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট আমি এখান থেকে সিলেক্ট করলাম। নিজের ব্লক এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি যেমন নিজের ব্লক এখান থেকে সিলেক্ট করে নিলাম। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে, সেটা কি পঞ্চায়েতের মধ্যে আমরা করছি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। এখানে সংসদের নাম চলে আসবে, অর্থাৎ তোমার যে মেম্বার, সেই মেম্বারের এখানে নাম চলে আসবে, যেটা তোমার মেম্বার তুমি সেটাকে সিলেক্ট করবে। এরপর এখানে হচ্ছে ভিলেজ আমাকে সিলেক্ট করতে হলো। তারপর আমাকে এই যে অ্যাসেস নাম্বার বা এই যে এইগুলো সবগুলো, এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো সবগুলো অপশনাল। নিচের দিকে আমরা চলে আসবো। এখানে আসার পর দেখতে পাবে যে আমাকে অনেকগুলো জিনিস দিতে হবে, যে কি এটা হচ্ছে মিস্টার না মিসেস দিয়ে এখানে হচ্ছে নাম দিতে হবে। সেটা কার নাম হবে, আবারও বলছি বাবার নাম হবে, ঠিক আছে? বাবার নাম দেবে, বাবার নাম দেবে। তারপর হচ্ছে এখানে রিলেশনশিপটাতে ফাদার লিখে দিলে, অ্যাড্রেস দিলে, পোস্ট অফিস দিলে, পুলিশ স্টেশন দিতে হবে, পিনকোড দিতে হবে, ডেট অফ বার্থটা এখানে পুট করতে হবে। এরপর দুটো জায়গা চলে আসছে। এইখান থেকে আমরা কি অ্যাপ্লাই করব, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ডিফল্ট সিলেক্ট করা থাকে, আমরা ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করব। যদি আরও কোনো কিছু সার্টিফিকেট লেগে থাকে আমরা সেইটাকেও কিন্তু এখানে ক্লিক করে পরে একবারে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? নিচের দিকে চলে আসবো। আমার অ্যানুয়াল ফ্যামিলির ইনকাম কত, সেই ইনকামটা লিখতে হবে। এখন যেটা রুলস করে দিয়েছে, মিনিমাম 72,000 তোমাকে দিতে হচ্ছে, নয়তো কিন্তু সার্টিফিকেট দিচ্ছে না, ঠিক আছে? আগে যেমন 48,000 60,000 হয়ে যেত, এখন 72,000 মিনিমাম দিতে হচ্ছে। বিভিন্ন জায়গায় ভ্যারি করছে, তো 72,000 দেবে। সোর্স অফ ইনকাম যেমন এগ্রিকালচার বা বিজনেস, যেটা লিখতে মন যাবে সেটা লিখে দেবে তোমার রেসপেক্টিভ। এরপর আমরা কোথায় চলে যাবো, এরপর হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পুট করতে পারো বা ইমেল পুট করতে পারো, এটা সম্পূর্ণভাবে অপশনাল। নিচে ডকুমেন্টসের মধ্যে আমরা আধার কার্ড সিলেক্ট করবো, ডকুমেন্টস নাম্বারটা দেবো, এখানে আধার কার্ডটা আপলোড করবো। আমরা সেকেন্ডে কি, এখান থেকে যাদের ফ্যামিলিতে বাবা মারা চাকরি করে তাদেরকে যদি আইটি ফাইল যদি কেউ করে থাকে, তখন সেখানে আইটি ফাইলটা ট্যাক্স রিসিপ্টটা দিতে হচ্ছে। আদারওয়াইজ আমি ভোটার কার্ড বা রেশন কার্ড এগুলো দিয়ে পরে আমরা আপলোড করে দিতে পারবো। এখান থেকে আমি দিয়ে পরে এখানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে পরে আপলোড করলাম। এই জিএস মেম্বার সার্টিফিকেট কোনটা, যেটা হচ্ছে আমরা এইমাত্র এটা বানালাম, যে মেম্বারের সাইন করে পরে একটা সার্টিফিকেট বানিয়েছিলাম, এটাকে হচ্ছে আমাকে দিতে হবে। আর এখান থেকে একটা জিনিস ট্র্যাক করে, সেটা হচ্ছে কি, যে আমরা খাজনা দিয়েছিলাম কিনা পঞ্চায়েতের মধ্যে, তো সেটাকে ট্র্যাক করে নেওয়া হয়। এবার এখান থেকে আপলোড করব। অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফ দিতে হবে। অ্যাপ্লিকেন্ট বলতে গিয়ে যে তোমার বাবা, তার ফটোগ্রাফ এখানে দিতে হবে। তারপর এখানে আমরা সাবমিট করব। সাবমিট করার একদিন বা বড় জোর 2 দিনের মধ্যে তুমি সঙ্গে সঙ্গে তোমার কিন্তু সব কিছু পেয়ে যাবে। তোমাকে কি করতে হবে, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটাতে এলেই দেখতে পেয়ে যাবে। যেমন দেখো, এই ক্যান্ডিডেটটা কিছুদিন আগে বের করেছে, সে হচ্ছে এইখানের মধ্যে ভিউ করলে তুমি তোমার সার্টিফিকেটটা দেখতে পাবে। এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করলে তুমি কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড করতে পেরে যাবে। কোন সার্টিফিকেটটা পাবো আমরা, এটা একটু দেখে নিই। আমরা এরকম টাইপের একটা সার্টিফিকেট পাবো। এই সার্টিফিকেটটা পেয়ে যাওয়ার পর আমাদেরকে কোথায় যেতে হবে, ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে যেতে হবে। তোমরা সবাই ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটকে জানো নিশ্চয়ই, এটা বলার কিছু নেই।
আমরা চলে যাবো ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইট। এটা হচ্ছে ওয়েবসাইট, এটা তোমরা চাইলে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে পরেও করতে পারো। ই ডিস্ট্রিক্টে এই যে ইনকাম সার্টিফিকেটটা যেটা বেরোলো, এই ইনকাম সার্টিফিকেটটা তোমাকে সাবমিট করতে হবে। আরও অনেক ধরনের ডকুমেন্টস লাগে, আধার কার্ড ভোটার কার্ড আরে লাগে, সেগুলোকে সবগুলোকে এগুলো কার্ড দিতে হবে তোমার বাবার, দিয়ে পরে সাবমিট করতে হবে। এটা সাবমিট করার পর তুমি কি পাবে, একটা নতুন ইনকাম সার্টিফিকেট পাবে, যেটা হচ্ছে বিডিও ইনকাম সার্টিফিকেট। ঠিক আছে, এরকম টাইপের দেখতে হবে, একটা বিডিও ইনকাম সার্টিফিকেট পাবে। এটা হলো আমার ইনিশিয়াল কাজ। এরপর আমি যাব কাস্ট সার্টিফিকেট www.gov.in এর ওয়েবসাইটে যাব, যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েবসাইট। এতক্ষণে আমরা কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের জন্য পোর্টালে এলাম। এখানে ওবিসিটাতে আমরা যখনই ক্লিক করব, অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি বা স্টেট ওবিসি এনসিএল, এখন যেটা রুলস করে দিয়েছে, আগের গভর্নমেন্টের ক্ষেত্রে একটা জিনিস কি লাগতো যে তোমাকে আলাদাভাবে একটা ওবিসি এনসিএল বের করতে হতো, কিন্তু দেখো আগের সার্টিফিকেটেও লেখা থাকতো, কিন্তু এখানে দেখো লেখা আছে দিস ইজ অলসো ক্ল্যারিফাই দ্যাট সি ডাজ নট বিলং টু দ্য ক্যাটাগরি পার্সন সেকশন ক্রিমিলিয়ার, অর্থাৎ নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা তোমার এর মধ্যেই হয়ে গিয়েছে, তোমাকে আলাদাভাবে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট বের করতে হবে না। কিন্তু যদি তোমাকে সেন্ট্রাল ওবিসি এনসিএল বের করতে হয়, তখন তোমাকে এই যে অ্যাপ্লাই ফর সেন্ট্রাল ওবিসি এনসিএলটাতে ক্লিক করতে হবে। এখন আমরা এই ফ্রেশটাতে ক্লিক করবো, কারণ আমরা স্টেটের তোমার এনসিএল আর স্টেটের ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করছি। এখানে যখনই যাব আমাকে এখানটাতে বলবে যে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট, বলবে যে হ্যাঁ আমার কাছে রয়েছে, যেই কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেটা দিতে হবে, আর যদি না থাকে কারো তাকে সেই হিসেবে প্রসিড করতে হবে। ঠিক আছে, তোমাকে আলাদা একটা প্রসেসে যেতে হবে। যদি তোমার থেকে থাকে তখন তোমার কি করতে হবে, এখানে ইয়েস করবে। আমার যেমন রয়েছে আমি তার জন্য কি করবো, এখানে একটা কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা পুট করবো, যে ক্যান্ডিডেটের রয়েছে সেই ক্যান্ডিডেটের নাম্বার পুট করবো, ডেট অফ ইস্যু পুট করে পরে আমরা এখানে ভেরিফাই করবো। ভেরিফাই করার পরে আমার কাছে এখানে সব ডিটেলসগুলো, যেগুলো আমার ডিটেলস সেগুলো সব চলে আসে, যার মধ্যে এখানে আমার কি করতে হবে, যেমন ডিভিশনটা সাব ডিভিশনটা সিলেক্ট থাকে, এখান থেকে ব্লক মিউনিসিপ্যালিটিটা আমাকে সিলেক্ট করতে হবে, গ্রাম পঞ্চায়েতটা আর কি সব কিছু সিলেক্ট এখান থেকে আমাকে করে নিতে হবে। তারপর আমাদের নিচের দিকে চলে আসবো, মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিতে হবে। এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি দিলাম, তার সাথে এইখানের মধ্যে এপিক নাম্বার অর্থাৎ আমাদের ভোটার কার্ডের যেটা নাম্বার সেটা দিতে হবে, আধার কার্ডের নাম্বার দিতে হবে, সিলেক্ট ক্যাটাগরি করতে হবে, যে আমার রেশন কার্ডের যেটা ক্যাটাগরি রয়েছে সেটা করতে হবে, রেশন কার্ডের নাম্বার এখানে পুট করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, পুলিশ স্টেশন দিতে হবে, তার সাথে গ্রাম পঞ্চায়েত, ভিলেজ টাউন, পোস্ট অফিস আর পিন, এগুলো সবগুলোকে ফিল আপ করতে হবে। রিলিজিয়ান এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে, জেন্ডার এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে, ইনকাম সার্টিফিকেটটা আমাকে আপলোড করতে হবে। যেই ইনকাম সার্টিফিকেটটা আমরা এতক্ষণ ধরে বানালাম, কোন ইনকাম সার্টিফিকেটটা, এই ইনকাম সার্টিফিকেট যেটা আমরা ই ডিস্ট্রিক্ট থেকে পেয়েছি, এই ইনকাম সার্টিফিকেটটা বের করতে হবে, মানে আপলোড করতে হবে, অর্থাৎ বিডিও ইনকাম সার্টিফিকেট আমাদেরকে আপলোড করতে হচ্ছে। ঠিক আছে, এই ইনকাম সার্টিফিকেটটা আমি এখানে আপলোড করলাম, আর অ্যাপ্লিক্যান্টের ফটোগ্রাফ আপলোড করতে হবে। এখানে কিন্তু যেহেতু তোমার নামে বেরোচ্ছে সার্টিফিকেটটা, তোমার অ্যাপ্লিকেশন মানে তোমার ছবি আপলোড হবে। এতক্ষণ পর্যন্ত আমি ইনকাম সার্টিফিকেটের পুরো প্রসেসটাতে তোমার বাবার সব কিছু আপলোড হয়েছিল, এটা তোমার ওবিসি সার্টিফিকেট বেরোচ্ছে, তার জন্য ছবিটা কিন্তু তোমারই আপলোড হবে। এখানে ভুল করে বাবার ছবি আপলোড করে দাও না। নিচের দিকে এইখানে যদি তোমার টাইপ অফ অর্গানাইজেশনে গিয়ে পরে এগুলোকে হচ্ছে নান করতে হবে। কেন, যদি তোমার বাবা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে চাকরি করে তখন তোমাকে সেটাই করতে হবে, যদি কোনো কিছু চাকরি বাকরি না করে তখন তুমি নান করবে। আর এখানটা তো সিমিলার ওয়েতে মাও যদি কোনো কিছুতে চাকরি করো তখন সেটা দেবে, বা কোনো কিছু ফোর্সের মধ্যে রয়েছে যেখানেই থাকুক তুমি দেবে, আদারওয়াইজ নান করবে। ক্লিয়ার? আচ্ছা, নিচের দিকে যদি আমরা চলে যাই, এইখানের মধ্যে ল্যান্ডের অনেক কিছু ডিটেলস দিতে বলেছে। যদি তোমার ডিটেলস থেকে থাকে তখনই দেবে, যদি না থেকে থাকে এগুলো সবগুলোকে স্কিপ করতে পারো। স্কিপ করে পরে আমরা নিচের দিকে যেমন আছে এগুলোকে তেমনই রাখবো। শুধুমাত্র ফাদারের যে ইনকামটা সেটাতে আমরা ইনকাম সার্টিফিকেটে 72,000 লিখেছিলাম, সে 72,000 পুট করবো। তোমার যেটা ইনকাম সেটা তুমি লিখবে, মাদারের যদি ইনকাম থাকে লিখবে, আদারওয়াইজ 0 লিখে দেবে, কোনো ইস্যু নেই। এটা লেখার পর আমাদেরকে এই ক্যাপচাটা পুট করে পরে আমরা সাবমিট করবো। আমাদের এখানের প্রসেস শেষ হয়ে গেল। এরপর আমরা আবার চলে আসবো একটা নতুন জায়গায়, যেখান থেকে 3টে আমাদের জিনিস বেরোবে। এটা সাবমিট করার পর আমাদের কাছে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বেরোবে। সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপের মধ্যে অ্যাপ্লিকেশন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এইটাকে মার্ক করে রাখবে, নোট ডাউন করে রাখবে, কারণ এটা থ্রু দিয়েই তুমি সব কিছু কিন্তু ট্র্যাক করতে পারবে। এই একটা বেরোবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, আরেকটা বেরোবে এরকম অ্যাপ্লিকেশনের মতন, এই একটা বেরোবে পিডিএফ, আরেকটা বেরোবে যেটা তুমি অ্যাপ্লাই করেছিলে সেইটার পুরো একটা অ্যাপ্লিকেশনটা বেরোবে। 3টে ডকুমেন্টস তোমার বেরোবে, এই 3টেকেই তোমাকে প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করার পর কী করতে হবে তোমাকে, তার সাথে এই যতগুলো নথিপত্র রয়েছে এগুলো সবগুলোকে নিয়ে যেতে হবে। কী কী নিয়ে যেতে হবে একটু বলে দিই। সবচেয়ে প্রথমে আবেদনকারী অর্থাৎ তোমার নিজের নামের যে ভোটার কার্ড, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, স্কুলের যেটা সার্টিফিকেট পেয়েছিলে সেইটা, জন্মের শংসাপত্র বা ডেট অফ বার্থ সার্টিফিকেট, বা তুমি ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড যে কোনো একটা নিয়ে যেতে পারো। পিতার বা বাবার আধার কার্ড এবং ভোটার কার্ড দিতে হবে, তার সাথে মাতার আধার কার্ড ভোটার কার্ড দিতে হবে, মায়ের 2022 সালের সংশ্লিষ্ট ভোটার 2026 সালের, এটা 2026 সালের সংশ্লিষ্ট ভোটার তালিকার মধ্যে যে নির্দিষ্ট পাতায় তোমার ফ্যামিলির নাম আছে সেটা তোমাকে নিয়ে যেতে হবে। এইটা তবে ম্যান্ডেটরি নয়। পারিবারিক যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে, যেটা পুরনো যদি 2011 পূর্বে ইস্যু করা থাকে তাহলে তোমাকে নিয়ে যেতে হবে। বংশ তালিকার
বা এই রেশন কার্ড, জমির দলিল, আরে এইসব ভোটার লিস্ট হিসাবে রেশন কার্ড আরে এগুলো নিয়ে যেতে হবে। দেখো এইখানে এগুলো দেখে পরে অনেকটা তুমি কনফিউজ হতে পারো। সবচেয়ে ভালো হয় প্রতিটা এরিয়াতে আলাদা আলাদা জিনিস কিন্তু জমা দিতে হচ্ছে, প্রতিটা এরিয়ার উপরে ভ্যারি করছে। সবচেয়ে ভালো হয় তোমার নিকটবর্তী বিডিও অফিসে তুমি গিয়ে পরে জিজ্ঞেস করে নাও যে আমাদের কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে। বিডিও সাহেব বা সেখানে যারা কর্মচারী তারা যেটা বলবে তুমি সেই ডকুমেন্টসগুলোকে নিয়ে যাবে। কিন্তু কি কি নিয়ে যেতে হবে আমি আবারও বলছি, ওবিসির আবেদনকারী ক্ষেত্রে যেগুলো যেগুলো আমরা এই নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট একটা আপলোড করতে হচ্ছে, এটা সব জায়গাতে করতে হচ্ছে না, কিছু কিছু জায়গায় করতে হচ্ছে। সেটা কোথা থেকে পাবে একটু বলি। এরকম একটা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটের ফর্ম হয়, তুমি পঞ্চায়েতে গিয়ে পরে যখনই বলবে এরকম একটা ফর্ম দিয়ে দেবে। সেখানে পঞ্চায়েত প্রথমে স্বাক্ষর করবে। কেন? সবচেয়ে প্রথম তুমি ইনকাম সার্টিফিকেট বের করেছিলে পঞ্চায়েত থেকে, সেটা গিয়েছিল কোথায়? বিডিওর থেকে তুমি আবার মানে ই ডিস্ট্রিক্ট থেকে বিডিওর মারফত পেয়েছিলে। এরপর আমি এই যে এখানে দেখো একটা আছে পঞ্চায়েত থেকে সিগনেচার হবে, আর নিচের দিকে যদি তুমি দেখো, নিচের দিকে যদি যাও দেখো বিডিও একটা সিগনেচার করবে, এখানে লেখা রয়েছে, হ্যাঁ কি না? তাহলে এই যে এটা হচ্ছে তোমার নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট, বিডিওর কাছ থেকে পাওয়া একটা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট, যেটা এখানে মেনশন করা আছে। আবেদনকারীর ক্ষেত্রে বিডিওর কাছ থেকে তুমি একটা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট পাবে, সেটা হচ্ছে এটা। তার সাথে কি কাস্ট সার্টিফিকেট যদি না থাকলে তাহলে কি করণীয়? আর তোমার একটা ফটোগ্রাফ নিয়ে যেতে হবে 1 কপি, আর প্রতিটা যেই ডকুমেন্টস এখানে বলা রয়েছে বা তোমার এরিয়াতে যা যা বলবে সব কিছু জেরক্স করে পরে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তাহলে কি কি লাগলো? প্রথমত আমাদের এইখান থেকে যে 3টা স্লিপ বেরিয়েছিল, এই 3টা স্লিপ নিলাম। তার সাথে এইখানে যা যা লেখা আছে এগুলো নিলাম, আধার কার্ড, ভোটার কার্ড, সব কিছু। এই নন ক্রিমিলিয়ার যে সার্টিফিকেট রয়েছে, এই নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা নিলাম। সব যাবতীয় ডকুমেন্টসকে একসাথে নিয়ে গিয়ে পরে যেতে হবে আমাদেরকে এসডিও অফিসে। সেই এসডিও অফিসে যাওয়ার পর তোমার কিছু এসডিওকে জমা দিতে হবে। যেমন ধরো এখানে লেখা আছে, দেখবে অ্যাকনোলেজমেন্ট স্লিপটাতে লিখে দিয়েছে applicant is to be appear document verification hearing voluntarily at the concerned SDO office 2nd or 4th Wednesday of any month। এখন তবে প্রতিদিন দিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই, তুমি যেতে পারো। এখানে একটা লিখে দিয়ে দিয়েছে। তো এটা তুমি যখনই সাবমিট করবে, সাবমিট করার পর তোমাকে আবার চলে আসতে হবে কোথায়? এই ওবিসির যে সার্টিফিকেটের ওয়েবসাইট, সেখানে চলে আসতে হবে। এখানে গিয়ে পরে আমরা দেখো অ্যাপ্লিকেশন চেক বলে একটা অপশন পাবো। এই অ্যাপ্লিকেশন চেকে গিয়ে পরে যখনই আমি আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা পুট করবো, অ্যাপ্লিকেশন নাম্বার আমরা কোথা থেকে পাবো? দেখো আমাদের এইখানে অলরেডি কিন্তু আমি নোট ডাউন করেছিলাম তোমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার। এই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে আমরা যখনই পুট করবো, দেখো এখানে আমি একটা ক্যান্ডিডেটের পুট করে পরে সার্চ করেছি, তাতে দেখিয়ে দিয়েছি তার অ্যাপ্লিকেশন নাম্বার কি। কিছুদিন পরে এটা তুমি দেখতে পাবে তোমার যখন সার্টিফিকেটটা অ্যালট হবে, ঠিক আছে? তুমি এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা পুট করেছো, তোমার ক্যান্ডিডেটের নেম দেখে দিয়েছিল, ডেট অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাইড ফর ওবিসি একদম দেখিয়ে দিয়েছে, ফাদার নেম দেখিয়ে দিয়েছে, সার্টিফিকেট নম্বরটা তোমাকে দেখিয়ে দিয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরে গেলে? তাহলে সার্টিফিকেট নাম্বার যখনই আমার দেখিয়ে দিল, আমি কি করতে পারবো? এই সার্টিফিকেট নাম্বারটা দিয়ে পরে আমি আমার সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবো। দেখো এখানে কি হয়ে গেছে, স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখাচ্ছে। আমরা এবারে কোথায় যাব? আমাদের সার্টিফিকেট নাম্বার আমরা পেয়ে গেছি। সার্টিফিকেট নাম্বার যখন পেয়ে গেছি, আমরা ওবিসির এই ওয়েবসাইটে গিয়ে পরে ডাউনলোড সার্টিফিকেট এই অপশনে চলে যাব। ডাউনলোড সার্টিফিকেটে গিয়ে পরে আমার নিজের অ্যাপ্লিকেশন নাম্বার আর তোমার নাম, বা সার্টিফিকেট নাম্বার আর তোমার নাম দিয়ে পরে যখনই ভেরিফাই করবে, তখনই তোমার সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। বর্তমানে দাঁড়িয়ে পরে অনেকে আসে এখানে পুট করছে, দেখাচ্ছে যে ডেটা ম্যাচ দেখাচ্ছে, অনেককে দেখাচ্ছে সিগনেচার নট ভ্যালিড বা নট ফাউন্ড, অনেক কিছু দেখাচ্ছে। কারণ তোমরা এই প্রসেসটা কমপ্লিট করোনি। তোমাদের যখনই এই প্রসেসটা কমপ্লিট করে ভেরিফাই করবে, সঙ্গে সঙ্গে তোমাকে নিচে ডেট অফ বার্থ জানতে চাইবে। ডেট অফ বার্থটা পুট করার পরেই তোমাদের সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে, যেটা একদম পুরো এবছরের সার্টিফিকেট। সেটা আমি তোমাদেরকে ফরম্যাটটা দেখিয়ে দিয়েছিলাম। দেখো 18/6/2026 বের করে সার্টিফিকেট। ফারাকটা কি এসছে যে আগে এখানে ওবিসি এ বি লেখা থাকতো, এখন শুধুমাত্র ব্যাকওয়ার্ড ক্লাস বলে লেখা থাকছে। এ বি ক্যাটাগরিটা কিন্তু উঠিয়ে দিয়েছে, যেটা আমরা জানি যে উঠিয়ে দেওয়া হয়েছে। এটা ছিল পুরো ফর্ম ফিল আপের প্রসেস। তারপর তোমরা পেয়ে যাবে সার্টিফিকেটটা একদম ডিজিটালাইজ সাইন, একদম তোমার কিউআর কোড লাগানো থাকবে, এখানে যেন এটা ভেরিফাই করলেই হয়ে যাবে, টিক চিহ্ন থাকবে, সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি ভিডিওটা দেখে পর অনেকখানি হেল্প হয়েছে। তোমাদের বাকি সকল বন্ধু বান্ধব, ঘরের বিভিন্ন মানুষদের সাথে তোমাদের শেয়ার করে দাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে, আর অবশ্যই একটা কমেন্ট করে যে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।